পিরামিড নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন মিশরের রহস্যময় ইতিহাস। কিন্তু জানেন কি, এই পিরামিডের রহস্য এখন আর শুধু ইতিহাসে সীমাবদ্ধ নয়। ভাবছেন তো কি করে সম্ভব? উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘোষবাড়িতে এখন পর্যটকদের কাছে এক নতুন বিস্ময়, যেখানে তৈরি হয়েছে মিশরের পিরামিড, এক নিখুঁত প্রতিচ্ছবি, এবং তার ভেতর অপেক্ষা করছে খোদ ফারাও তুতানখামেনের রহস্য। এবার সেই রহস্যের খোঁজে পৌঁছে গেলাম আমরা। গিজার পিরামিডকে বলা হয় পৃথিবীর অন্যতম ভাস্কর্য। সেই স্থাপত্যকে বসিরহাটে তুলে আনা খুব একটা সহজ ছিল না। এই রেপ্লিকাটি তৈরি করতে যেমন ধৈর্য লেগেছে, তেমন প্রয়োজন হয়েছে নিখুঁত শৈল্পিক দক্ষতার। বাইরের সোনালি আভা আর বিশেষ জ্যামিতিক গঠন আপনাকে মুহূর্তেই রাজকীয় মিশরের অনুভূতি দেবে। কিন্তু আসল আকর্ষণ লুকিয়ে আছে এর ভিতরে। পিরামিডের ভিতরে পা রাখলেই আপনার চোখে পড়বে ফারাও তুতানখামেনের মমি। 1922 সালে হাওয়ার্ড কার্টার যখন মিশরের ভ্যালি অব দ্য কিংসে তুতানখামেনের সমাধি আবিষ্কার করেছিলেন, সারা বিশ্ব তখন চমকে উঠেছিল। বসিরহাটের এই প্রদর্শনীতে সেই মমি এবং তার চারপাশের পরিবেশকে এতটাই বাস্তবসম্মত সাজানো হয়েছে যে আপনি কয়েক হাজার বছর আগের ইতিহাসে ফিরে যাবেন। ইতিহাসের পাতায় তুতানখামেন ছিলেন প্রাচীন মিশরের 18তম রাজবংশের একজন ফারাও। তিনি মাত্র 9 বছর বয়সে সিংহাসনে বসেন এবং আনুমানিক 19 বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তাকে বালক রাজা বা বয় কিং বলা হয়। তার আসল নাম ছিল তুতানখাতেন, যার অর্থ আতেনের জীবন্ত প্রতিচ্ছবি। মিশরের ইতিহাসে তুতানখামেন খুব বড় কোনো যোদ্ধা বা শাসক ছিল না। তার জনপ্রিয়তার আসল কারণ হলো তার অক্ষত সমাধি। 1922 সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার মিশরের ভ্যালি অব দ্য কিংসে তুতানখামেনের সমাধি আবিষ্কার করেন। অন্যান্য সব ফারাওদের সমাধি লুটেরারা লুট করে নিলেও তুতানখামেনের সমাধিটি 3000 বছর ধরে বালির নিচে ঢাকা থাকায় সম্পূর্ণ অক্ষত ছিল। সেখানে পাওয়া গেছে কয়েক হাজার কেজি ওজনের সোনার কফিন, রাজকীয় সিংহাসন, গয়না ও আসবাবপত্র। আপনারা দেখছেন তার কিছু রেপ্লিকা। তুতানখামেনের মমিটি 3টি স্তরের কফিনে রাখা ছিল। সবচেয়ে ভিতরের কফিনটি ছিল 110 কেজি ওজনের নিরেট সোনার তৈরি। মমির মুখে একটি অপূর্ব সুন্দর সোনার মাস্ক পরানো ছিল। এটি নীলকান্তমণি এবং মূল্যবান পাথর দিয়ে খচিত। তার শরীরকে নীলেন কাপড় দিয়ে পেঁচিয়ে রাখার আগে বিশেষ রেজিন বা আঠা ব্যবহার করা হয়েছিল, যা সময়ের সাথে পাথরের মতো শক্ত হয়ে গেছিল। তুতানখামেনের মৃত্যু নিয়ে আজও রহস্য কাটেনি। আধুনিক সিটি স্ক্যান এবং ডিএনএ টেস্টে দুটি প্রধান তথ্য পাওয়া গেছে। প্রথমত, অনেকে মনে করেন রথ থেকে পড়ে গিয়ে তার পায়ে মারাত্মক চোট লাগে এবং সেই থেকে ইনফেকশনে তার মৃত্যু হয়। দ্বিতীয়ত, মাথার পিছনের একটি হাড় ভাঙা দেখে অনেকে ধারণা করেন তাকে পিছন থেকে আঘাত করে হত্যা করা হয়েছিল। তার সমাধিতে প্রায় 5000-এর বেশি জিনিস পাওয়া গেছিল, যার অনেকগুলোই ছিল তার দৈনন্দিন ব্যবহারের। তার কিছু প্রতিচ্ছবি দেখছেন এখন আপনারা। ঠিক এমনটাই আছে মিশরের পিরামিডে। মিশরীয় হরফ খচিত বাক্স, তার বেশিরভাগ লেখা হতো ছবিভিত্তিক হরফ ব্যবহার করে। পাখি, চোখ, সূর্য ইত্যাদি ছিল মিশরীয় হরফ। প্রতিটি চিহ্ন ছিল এক একটি শব্দ। মৃতদেহের সঙ্গে রাখা হতো ক্যাফেনিক জার,
সেখানে সংরক্ষণ করা হতো গুরুত্বপূর্ণ অঙ্গ, যেন পরকালে শরীর সম্পূর্ণ থাকে। পিরামিডের ভিতরে পাওয়া গেছে অমূল্য সোনা, রত্ন, গয়না, যা রাজাদের ধনসম্পদের প্রতীক ছিল এবং বিশ্বাস করা হতো এগুলো তাদের পরকালের কাজে লাগবে। শুধু ধনসম্পদ নয়, সেখানে রাখা হতো খাবার, পানীয়, পোশাক, এমনকি অস্ত্রশস্ত্র, যেন মৃত্যুর পর জীবন চলতে থাকে। দেওয়ালে খোদাই করা হরফ ও চিত্রকলা, যা শুধু অলংকার নয়, আত্মার পথনির্দেশ এক অজানা জগতের দিকে। প্রতিটি দ্রব্য, প্রতিটি চিহ্ন একটি কথা বলে মিশরীয়দের কাছে, মৃত্যু শেষ নয়, বরং এক নতুন জীবনের সূচনা। এবার আমরা জানব মিশরীয় দেবদেবী সম্পর্কে। এই যে দেখছি বিভিন্ন ধরনের মূর্তি, এগুলো ছিল মিশরীয় দেবতা। মিশরীয় সভ্যতায় সূর্যের দেবতা ছিল রা। তার মাথায় সূর্যচক্র ও বাজ পাখির মাথা থাকত। পরকালের দেবতা ছিলেন ওসেরিয়াস। তিনি মূলত মৃতদের বিচার করতেন। মমির রক্ষক ছিলেন অ্যানেবিয়াস। শরীরের উপরের অংশ শিয়াল বা কুকুরের মাথা লাগানো থাকত। ভালোবাসা ও মাতৃত্বের দেবী ছিলেন ইসিস। তিনি ছিলেন ওসিরিয়াসের স্ত্রী ও হোরাসের মা। হোরাস ছিল আকাশের দেবতা, বাজ পাখির মাথা আকৃত মূর্তি। এই যে বড় বড় বিড়াল রূপে মূর্তি দেখছেন, তা হলো সুরক্ষা ও সৌন্দর্যের দেবী বাস্টার। হাজার হাজার বছর আগে মিশরের মরুভূমিতে তৈরি হয়েছিল যে বিস্ময় গিজার পিরামিড, আজ তার এক ঝলক আমরা দেখতে পেলাম উত্তর 24 পরগনার বসিরহাটের এই ঘোষবাড়িতে। এটা শুধু একটি রেপ্লিকা নয়, এটি ইতিহাসকে ছুঁয়ে দেখার এক অনন্য চেষ্টা, যেখানে মমি, প্রাচীন সংস্কৃতি আর রহস্য একসাথে জীবন্ত হয়ে উঠেছে। সময় বদলেছে, সভ্যতা এগিয়েছে, তবুও মানুষের কৌতূহল আর অতীতকে জানার ইচ্ছা আজও একই রয়েছে। এই ধরনের উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, তা আমাদের আশেপাশেও বেঁচে থাকতে পারে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস আর রহস্যের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকুন।